বলো তো এই সময়ে স্কুল লাইফটাতে সবথেকে বেশি প্যারা খাচ্ছ বা খেতে চলেছো কোন বিষয়টা নিয়ে? এক্স্যাক্টলি যেটা থাম্বে দেখছো এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা টাইটেল দিয়ে রাখছি, স্কুল, কোচিং, বাসায় পড়া, এটা ম্যানেজ করার যে উপায়, এটা নিয়েই। এবং এই ম্যানেজমেন্টে যারা আসলে একটু হলেও লো হয়ে আছো, এই ম্যানেজমেন্টে যারা একটু হলেও প্যারা খাইতেছো, এই ম্যানেজমেন্টে যারা ইফেক্টিভলি বা ইফিসিয়েন্সি নিয়ে আসতে পারতেছো না, তাদের জন্যই আর কি সামনে যে এটা দেখবা যে খুব বড় সড়ো একটা ধাক্কা অপেক্ষা করতে চলছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। চলো আমি আজকে তোমাকে এই ম্যানেজমেন্ট করার জন্য স্পেসিফিক 6টা খুবই খুবই গুরুত্বপূর্ণ টেকনিক এবং যেগুলো সম্পর্কে অনেকগুলো সম্পর্কে তুমি জানো বাট ভুল ধারণা পোষণ করো, ওটা রাইট ওয়েটা কি, রাইট অ্যাপ্রোচটা কি, এ টু জেড ব্লেন্ড করে একটু খাওয়ানোর চেষ্টা করি। চলো শুরু করা যাক। প্রথমে দেখো এখানে আর কি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, মানে এগুলো কিন্তু খুব হারমোনিক ছন্দে। তুমি স্কুলে যাচ্ছ, কোচিংয়ে যাচ্ছ, স্যারের বাসায় পড়তে যাচ্ছ, স্যার বাসায় মানে তোমার বাসায় এসে ভাইয়া পড়াচ্ছেন, অনলাইনে একটা ক্লাস করতেছো, লাইভ হোক রেকর্ডেড হোক যেটাই হোক না কেন, এগুলো হারমোনিক। বাট যখনই নিজের পড়াশোনা হয়ে যাচ্ছে তখন তোমার হচ্ছে এরকম একটা নাটক করার মতন জরুরি অবস্থা চলে আসে, আসলে সংকটাপন্ন অবস্থা যাকে বলে, যে এই মানে নিজের সাথে নিজে ফাঁকি দেওয়া এই এমন। এটাকে আমরা ইফেক্টিভলি আর ইফিসিয়েন্টলি বোথ ওয়েতে কাজে লাগাবো। এটা ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 না, 8, 9, 10 পর্যন্ত যারা আছো সবাই খুব ভালো মতনভাবে যদি দেখে মেনে চলার চেষ্টা করো, বিশ্বাস করো তোমার আউটপুট ম্যাক্স মানে অ্যাটলিস্ট মিনিমাম 2x তো হবেই ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ বলো সব। আসো শুরুটা কি, একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করো ভাই। স্কুল হচ্ছে শেখার জায়গা। হ্যাঁ, আমি তোমাকে এটা এমন দিচ্ছি না যে গুগল করে হচ্ছে যে ইনফর দিয়ে দিব, আমি তোমাকে প্রত্যেকটা ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। আর কোচিং হচ্ছে তোমার ক্লিয়ার করার জায়গা। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, স্কুল মানে তো স্কুল, এটা তুমি বুঝছোই। এই কোচিং মানে কিন্তু প্রত্যেকটাই বুঝাচ্ছে। এই কোচিং মানে হচ্ছে যে স্কুলের পরে স্যার যেটা কোচিং করাচ্ছে, হ্যাঁ, স্যারের যে কোচিং, স্যারের ব্যাচ আর কি, কোচিং তো বলবো না, স্যারের ব্যাচ, ওইটাও কোচিং। তুমি হচ্ছে অনলাইনে পড়তেছো, অনলাইনে তুমি পড়ো হচ্ছে যে লাইভে, হ্যাঁ লাইভেও কোথাও পড়ো, লাইভে তো আমরাও দিই টুকটাক, আর রেকর্ডেড তো আমরা ফুললি তোমাদেরকে দিচ্ছি। ওটাও কিন্তু তোমার কোচিং হিসেবে বলা হচ্ছে, ওটাও কিন্তু তোমার হচ্ছে ক্লিয়ার করার জায়গা, বুঝো। অথবা হইতে পারে যে তোমাকে বাসায় এসে ভাইয়া পড়াচ্ছে, হ্যাঁ, বাসায় টিউটার, বুঝছো তো এই জিনিস কয়টা। তো এই কয়টা জায়গা হচ্ছে জায়গা ক্লিয়ার করার জায়গা। স্কুলটা হচ্ছে লিটারেলি শেখার জায়গা, মানে তুমি শিখবা, একটা ওভারভিউ নিবা জাস্ট। কারণ স্কুলের ভিতরে এটা তুমিও জানো, একটা চ্যাপ্টার শেষ করতে একজন স্যারের কতদিন এক্সাক্ট সময় লাগতে পারে। স্যার কি অতটা ডিটেইলে কমপ্লিট করান? ইভেন তো এটা কি কমপ্লিট করানোর মতনও আসলে এনাফ টাইম থাকে না। বিভিন্ন কারণে বিভিন্ন বিষয় আশয়ের প্রেক্ষিতে যে এটা সম্ভব হয় না। তোমার টার্গেটটা হচ্ছে কি? তোমার টার্গেট হইলো স্কুল শেখার জায়গা। এখানে তুমি একটা জিনিস করতে পারো, এটা তোমার ক্লিয়ার করার জায়গা হিসাবে আসতে পারে কোন কোন সাবজেক্টগুলোর জন্য বলো তো? যে সাবজেক্টগুলোতে তোমার আগ্রহ অতিরিক্ত এবং নন সায়েন্স যেগুলো বিশেষ করে, অর্থাৎ আমি বলতে পারি এটা হইতে পারে বিজিএস, এটা হইতে পারে হচ্ছে ইসলাম, এটা হইতে পারে E1, E2, ইংলিশ 1, ইংলিশ 2, আইসিটিও বাইরে পড়া লাগে, আবার অনেকেরই হচ্ছে যে স্কুলে পড়েও হয়ে যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে ওই যে ইসলাম, এটার কথা বললাম। এই সাবজেক্টগুলোতে তুমি যদি জাস্ট একটু ফোকাস থাকতে পারো, একটু মনোযোগী থাকতে পারো, ক্লাসে যতটুকু এক্সট্রা সময় দেয় ততটুকু যদি নিজে পড়তে পারো, বিশ্বাস করো স্কুলের টাইমটাকে তুমি ইফেক্টিভলি কাজে লাগায়া কিন্তু সময় বের করে নিয়ে আসতে পারবা এবং আউটপুটও বের করে নিয়ে আসতে পারবা। ওকে, বাট লাইক এগুলো একটু ডিসিমিলার তোমার হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাথে। ওটা তোমাকে আলাদা একটা জায়গাতে যে ক্লিয়ার করতেই হবে। এখানে বলা আছে স্কুলে না শিখে কোচিংয়ে না বুঝে বাসা, এই লুপে যেটি থেকে আটকে থাকো তারাই হচ্ছে যে আসলে এই যে মানে ঘুরতেই থাকো, ধরো একটা চক্র, এই যে বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, এমন অবস্থা, মানে ঘুরতেই থাকো। মানে তুমি হচ্ছে এই একটা জাংশন, তোমার এই একটা জাংশন, এই জাংশনে হচ্ছে তুমি যে কি করো, এই জাংশনে যে এটা তুমি আসলে স্কুলে না শিখে কোচিংয়ে যাও, আবার কোচিং থেকে না বুঝে বাসায় আসো, দেন পরের দিন স্কুল, মানে এই লুপটাই তোমার হচ্ছে মনে হচ্ছে যে চলতে থাকে। এই লুপ চলতে থাকলে এই বৃত্ত আরো হচ্ছে সংকুচিত হবে ভাই, আরো সংকুচিত হবে, তুই এটা থেকে বাইরে হতে পারবি না। কথা বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দুইটা জায়গা সেপারেটলি বুঝতে হবে, ক্লিয়ার করতে হবে। এবং এই যে এখানে কিন্তু আমি নোট করার বিষয়েও কথা বলবো, এখানে আছে সবটা আছে, যে কোচিং এর নোট, নিজের নোট, হ্যান ত্যান কি গোলমাল পাকাইতে পারে না পারে সবটা। তো যেটা বলছিলাম, তোমার টার্গেটই থাকবে স্কুলে যে আমি একটা ওভারভিউ পাচ্ছি, কোচিং আমি যেখানে করতেছি, মানে যেখানে আমি কারো দ্বারা কোস্ট হচ্ছি, আসলে কোনো পাবলিক আমাকে বুঝাচ্ছেন, এটা অনলাইনে রেকর্ডেড আমরা হই, বাসায় টিউটার পড়ান, যেই পড়ান না কেন, ওখানে যেন আমি এক্স্যাক্ট ডিটেলে আসলে আমার ডাউট ক্লিয়ার করতেছি, আমার সবটা ক্লিয়ার হচ্ছে। মানে তখন যখন আমি নিজে পড়তেছি তখন যেন সেটা আমার জন্য আউটপুটের পড়া হয়, আউটপুট। স্কুল টোটালি ইনপুটের জায়গা হচ্ছে, এটা যেন আমি আউটপুট ওরিয়েন্টেড পড়তে পারি। ওকে, এরপরে আসো বাসায় এসে নতুন পড়া নয়, রিভিশন। এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা তোমাকে অবশ্যই জানতে হবে। এমন অনেক সময় হয় যেটা তোমার হচ্ছে যে লাইভ আসলে চলে, আমাদের তো রেকর্ডের ভিতরে তো আসলে তুমি যদি কোচিংটা করো রেকর্ডেড প্রোগ্রামের সাথে, লেটস সাপোজ তুমি কোচিংটা করতেছো রেকর্ডেড প্রোগ্রামের সাথে রুটিন ওয়াইজ, এই যে ধরে নাও এখানে আসো তুমি, তোমার হচ্ছে 28 ব্যাচ, তুমি আমি একটা ধরে নিলাম জাস্ট 28 ব্যাচ তুমি রেকর্ডের সাথে আসলে কোচিং করতেছো। ধরো এখানে তো ডেমো ক্লাস, আচ্ছা আমি ডেমো ক্লাসটা দেখাই তোমাকে।
ধরে নাও তুমি হচ্ছে যে এখান থেকে করতেছো, তো এখান থেকে করার সময় এখানে তো তোমার আসলে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই যে তুমি আজকে একটু কম পড়লা কালকে আর একটু বেশি পড়বা, কোনো জায়গা আছে কি? ওখানে তো সব রেকর্ডেড কম্প্যাক্ট, তোমার একটা সেকেন্ড সময় আর কি অন্যদিকে নষ্ট হবে না। বাট হোয়েন যখন তুমি আসলে যে একজন স্যারের কাছে হচ্ছে যে পড়তেছো, কোনো একদিন একটু কম পড়া হইতেই পারে, কোনো একদিন বেশি পড়া হইতে পারে, কোনো একদিন সাংস্কৃতিক আলাপ আলোচনায় হইলো, ধরো গল্পই হলো, দিন পড়াই হলো না, তখন তুমি কিন্তু বাসায় এসেও পড়বা। বাসায় এসেও তখন কি নিজে পড়বা, যেহেতু তুমি বেশি সময় পাইছো, অথবা অন্য কোনো দিনের পড়া বাকি ছিল সেটাকে পড়বা। মানে এটা বোঝানো হচ্ছে যে বাসায় এসে তোমাকে নতুন করে পড়া লাগবে না, যখন তোমার কাছে এনাফ ইনপুট আছে স্কুল থেকে কোচিং থেকে এনাফ ইনপুট আছে। এবং তোমার যদি এই কোচিংটা আসলে রেকর্ডেড ক্লাস হয়, তাহলে কিন্তু এনাফ ইনপুটের না থাকার কোনো জায়গা নেই, বরঞ্চ তুমি প্রত্যেকদিন এনাফ ইনপুটের মধ্য থেকে একটা দিন এক্সট্রা করে নিজের জন্য ছুটি নিতে পারো, যে আজকে থাক অন্তত, আজকে আমি অন্যান্য আর কিছু করবো না, আজকে আমি মানে অন্তত রেকর্ডেড ক্লাস আর করতেছি না, আবার হচ্ছে যে কালকে থেকে সেম করবো, আজকে একটু ছুটি নেই, এটা করতে পারো। সো এই রেকর্ডেড প্রোগ্রামের এটা একটা অনেক বড় সুবিধা, যে তুমি চাও না চাও তোমাকে হচ্ছে যে বাধ্য করবেই যে এখানে আসলে করার কিচ্ছু নাই, আলাদা করার কিচ্ছু নাই। না হলে তুমি যখন হচ্ছে যে দেখবা যে তুমি 3 স্তরে রাখতেছো জিনিসগুলোকে, কমপ্লেক্স করতেছো, স্কুলে একটা পড়তেছো, কোচিং এ একটা বুঝতেছো, আবার যে বাসায় একটা নিজের জন্য জায়গা রাখছো, তখন দেখবা যে সময়ও পাচ্ছ না, সময়ের বরকাও কমে গেছে মনে হবে, আবার এনার্জিও হচ্ছে না। আমার অনেক স্টুডেন্ট আছে যে ভাই আমি হচ্ছে যে 7টা-8টার দিকে আসলে কোচিং টোচিং করে রুমে এসে একটু ফ্রেশ হয়ে মনে হয় ঘুমাই গেলাম, পুরো একেবারে মনে হয় যে পুরাই ঘুমাই গেছি। ভাই অস্বাভাবিক না ভাই, একটা মানুষ সেই সকাল থেকে উঠছে, সে তারপরে স্কুল গেছে, ক্লাস করছে, কোচিং করছে, উইদাউট এনি কাইন্ড অফ রেস্ট, ঠিক বেলা মানে ঠিকভাবে খাবার দাবারও ছাড়া, মানে সে কিভাবে আশা করা যায় যে সে রাতে এসে সেম পারফরমেন্স দিবে? অবশ্যই সে তো ঘুমায় যায়, আবার হচ্ছে যে উঠে যায় পরে। তো এই লুপে থাকা যাবে না, এবং এই লুপের বেশ কিছু লুপ হোল বের করে তোমাকে আসলে খুঁজতে হবে তোমার ইফেক্টিভ টাইম কোনটা পড়াশোনা, এটা আমি বলবো আর কি। এরপরে আসো একদিনে সব সাবজেক্ট পড়া যে ভুলটা। আমি লাস্ট টাইম তোমাদের কাছ থেকে রুটিন চাইছিলাম, হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে, তো অনেকেই রুটিন সাবমিট করছো, ওই একটা রুটিন আমি দেখলাম, রুটিন টু মাচ পারফেক্ট ভাই, টু মাচ পারফেক্ট। ওই রুটিনটা মানে ধরো অনেকগুলো রাখছি সামনে, ওই রুটিনটা দেখতেছি টু মাচ পারফেক্ট, মানে আমি রীতিমতন মানে নিজে রীতিমতন তকমা খাইয়ে গেছি যে কিরে ভাই, আমি এখানে ওদের জন্য একটা ফ্রি রুটিন ধর দিলাম, এই যে এখানে যদি দেখায় ধর যে এই যে দেখ, এই যে এখানে এসেছি 28 তোমার জন্য এই সময় পড়াশোনার বেস্ট ডেইলি রুটিন, যেটা একটা ফ্রি রুটিন দিলাম, আমি তখন তো অনেকগুলো জিনিসপাতি অনেকগুলো বিষয় আসে বুঝে টুঝে চিন্তা ভাবনা করে তারপরে করছি। ওরটা এত পারফেক্ট কেমনে হইতেছে, যেখানে দেখা যাচ্ছে আমি একদিন পর পর প্রত্যেকটা সাবজেক্টকে করতেছি, শাফল করতেছি। তখন যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ও যেটা ইরর করছে সেটা হচ্ছে স্কুলের জন্য সময় রাখছে ও 4 ঘন্টা, যেটা অবশ্যই কোনো স্কুলের জন্য মাত্র 4 ঘন্টা হয় না, ইভেন দো এটা 8 আওয়ার্সের কাছাকাছি হয়, কোথাও কোথাও এটা 8 আওয়ার্স প্লাস হয়। তাহলে ওখানেও একটা লুপ হোল ক্রিয়েট করছে, যেটা অবশ্যই আমি ওখানে নিশ্চয়ই তোমাদের জন্য করি নাই। এরপরে আরেকটা যে কাজটা করছে সেটা হচ্ছে ও আধা ঘন্টা করে রাখছে মাত্র, মানে 0.5 আওয়ার্স, মানে নন সায়েন্সের যে সাবজেক্টগুলোকে আধা ঘন্টা করে রাখছে। সে সায়েন্সের 3টা একদিনে পড়তেছে এবং নন সায়েন্সের 4টা পড়তেছে। সায়েন্স 3টা, হ্যাঁ সায়েন্স 3টা প্লাস নন সায়েন্স 4টা। সো এটা আসলে হিউম্যানলি ইম্পসিবল, বিলিভ মি, আমি মজা করতেছি না, এটা হিউম্যানলি ইম্পসিবল। তোমাকে বললে তোমরা গালিগালাজি করতাম। সায়েন্স 3টা, নন সায়েন্স 4টা, তুমি স্কুল করবা, কোচিং করবা, অনলাইনে ক্লাস করবা, তারপর তুমি সায়েন্সের 3টা সাবজেক্ট পড়বা, নন সায়েন্সের 4টা সাবজেক্ট পড়বা, তাহলে তোমার দিন 24 ঘন্টা না 50 ঘন্টা লাগবে মিনিমাম, তাও একটু টাফ হয়ে যাবে। বুঝতেছো আমার পয়েন্ট অফ ভিউটা? তাহলে দ্যাটস ওয়াই এত পারফেক্ট রুটিন হয়েছে। সো আমি তোমাকে বলি ভাই, এই যে নন সায়েন্সের এই জায়গাটা কমানোর জন্যই কিন্তু এখানে প্রথমে বলে দিচ্ছিলাম যে ভাই স্কুলও শেখার জায়গা, স্কুলেও আসলে ডাউট ক্লিয়ার করার জায়গা, যদি সেটা নন সায়েন্স সাবজেক্ট হয় এবং সেই সাবজেক্টের প্রতি তোমার যদি আলাদা একটা আগ্রহ থেকে থাকে তাহলে। ক্লিয়ার? তো এজন্যই আমরা ওখানে দিছিলাম সায়েন্সের মাত্র 2টা করে সাবজেক্ট, আমরা যে রুটিনটা তোমাকে প্রোভাইড করছিলাম, আমি বেসিক্যালি যেটা বানাই দিছিলাম, এবং নন সায়েন্সের ম্যাক্স 3টা। তুমি 7টা সাবজেক্ট দিনে পার ডেতে যদি পড়ো, লিটারালি এটা তোমার ছুটির দিন হইলেও তোমার জন্য টাফ, আই গ্যারান্টি ইট। তোমার কাছে কি মনে হয় সেটা তুমি কমেন্ট করে জানাতে পারো। আই থিঙ্ক আমার সাথে অপোজ করবা এরকম খুব কম মানুষজনই থাকবে, যে তুমি স্কুল করতেছো, কোচিং করতেছো, অনলাইনে ক্লাস করতেছো, তার উপরে যে 7টা করে সাবজেক্ট পড়তেছো, ইম্পসিবল, নিয়ারলি ইম্পসিবল। সো একদিনে সব সাবজেক্ট পড়ার মানসিকতাটাকে বাদ দাও, তুমি সাবজেক্টের গুরুত্বটা বুঝো, যে কোন সাবজেক্টটা কতটুকু ভাবে তোমাকে আসলে পড়তে হবে, কোন সাবজেক্টের ভিতরে তোমার উইকনেসটা আছে, কোন সাবজেক্টের তাড়াটা আছে, তাড়াতাড়ি তাড়াটা আছে বেশি, ওটাকে সেরকম ভাবে সাজাও, ওটাকে সেরকম ভাবে ইফোর্ট দেওয়ার চেষ্টা করো, তুমি জিতবা। ওকে, মানে ওই যে দিনে 5টা সাবজেক্ট মানে কিছুই ঠিকভাবে হয় না, এক্স্যাক্টলি। আর ও ওখানে 7টা রাখছে ভাই, 7টা, খোদা। যাক, এরপরে দেখো কোচিং এর নোট, নিজের নোট গোলমাল। এই যে আমি তোকে যে কতবার করে বললাম যে ভাই নোট করে পড়, কই নোট করে পড়ার হিসাবটা কই? এ ফর ইউটা কই গেল? আচ্ছা এখানে নোট করে পড়ার হিসাবটা পাবো? ক্লাস পাচ্ছি, এই যে নোট করে পড়ার হিসাব দিছি একেবারে, ধর যে শুরু থেকে কিভাবে নোট করে পড়বা, একেবারে 7 দিন আগে দেওয়া। তো নোটটা অনেক জরুরি, কেন বলো তো?
কারণ নোটটা তোমাকে একবারে ওই যে আমল নামার মতন শেষ দিন, যেদিন এক্সামের আগের দিন, সেদিন তোমাকে হেল্প করবে লিটারেলি, মানে তোমার পাশে থাকবে একমাত্র তোমার শেষ সময়ের বন্ধু। এখন কথা হচ্ছে যে এই নোটটার ভিতরে গোলমালটা পাকে কিভাবে? তুমি ধরো স্কুলে আছে, স্কুলেও তুমি একটা খাতাতে নোট করতেছো, কোচিংয়ে যাচ্ছ সেখানেও একটাতে নোট করতেছো, তারপরে আবার বাসায় এসে নিজের নোট করার চেষ্টা করতেছো, সেম কন্টেন্ট তুমি 3-4টা জায়গায় 3-4 বারে হচ্ছে করতেছো। বিশ্বাস করো এটা ভেইন হবে, এটা নষ্ট হবে। এর থেকে বেটার সলিউশন হচ্ছে যে তোমার কাছে যদি মনে হয় যে নিজের নোটটা বেটার, তাহলে তুমি জাস্ট নিজের নোটটা করো। আমি ভালো করে বুঝাই, দেখো নিজের নোটটা করো। লাইক তুমি একটা অনলাইন ক্লাস করতেছো, অনলাইন রেকর্ডেড ক্লাস করতেছো, এটা তুমি একই সাথে পড়তেছো, একই সাথে নোট করতেছো, পড়া প্লাস নোট। এটা যদি তুমি করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমার জন্য বেস্ট আউটপুট সব থেকে। আমি তোমাকে এর আগেও বলছিলাম। তো ভাইয়া তোমাকে কোচিং এর জন্য আলাদা নোট করতে হবে না, তুমি কোচিং এর জন্য আলাদা জাস্ট খাতা করো, কি পড়াচ্ছে তা পড়ো, ওইটাকে ওইখানে বসে বসে খুবই সুন্দর নোট করতে হবে এমন না। তুমি স্কুলের জন্য আলাদা খাতা করো, আলাদা খাতা করো, একবার ইনভেস্ট করো, নো প্রবলেম, একবার ইনভেস্ট করো। সব খাতা সব শেষ হবে না, বিলিভ মি। এবং সব সাবজেক্টের তোমাকে একেবারে ধরে 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 পয়েন্ট 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 টু পয়েন্ট নোট লাগবে এমনও না, এটা তুমি নিজেই বুঝতে পারবে আসলে। আচ্ছা, স্কুলের জন্য আলাদা খাতা করো, আর নিজের নোটের জন্য প্রত্যেকটা সাবজেক্টের আলাদা খাতা করো। স্কুলের জন্য খাতা যেটা সেটা কম্বাইন্ড হইতেই পারে, সাবজেক্ট ওয়াইজ আলাদা হওয়া লাগবে না। নিজের নোট খাতাটা আলাদা করতে হবে, মাস্ট। নোট খাতাটা মাস্ট আলাদা করতে হবে। এবং তুমি একটা কাজ করতে পারো, যেটা আমি করতাম আসলে, এটা রীতিমতো একটা কেমন বলবো সাংঘর্ষিক কাজ এবং ডিফিকাল্ট কাজ, বাট স্টিল আমি করতাম। যেটা করতাম সেটা হচ্ছে আমি যে নিজের নোট খাতাটা রাখি নাই, যে সাবজেক্ট ওয়াইজ নিজের নোট খাতা, ওটাই আমি কোচিংয়ে নিয়ে যেতাম, নট স্কুলে, কোচিংয়ে নিয়ে যেতাম। ওটাই আমি কোথায় নিয়ে যেতাম? ওটাই আমি নিয়ে যেতাম হচ্ছে ভাই কোচিংয়ে। তো কোচিংয়ে ধরো আমাকে পড়াইছে পদার্থের গঠনের প্রথম অংশটা, একটা ফার্স্ট অংশ, খুবই অল্প অল্প বলছেন, স্যার বেশি বলে গেছেন, বুঝাই গেছেন, লিখছেন কম, লিখাইছেন কম, আমি লেখার কম সময় পাইছি। ওটা তো আমার পারফেক্ট নোট না। তাহলে আমি পারফেক্ট নোটটা কখন বানাতে পারবো? যখন ওই পদার্থের গঠন চ্যাপ্টারটার উপরে আমি যে ক্লাস করলাম, এই যে ধরে নাও পদার্থের অবস্থা, এই চ্যাপ্টারটার উপরে যখন আমি ক্লাস করতেছি লাইক এটা কতক্ষণ ধরে নাও এটা হচ্ছে এই যে 1 ঘন্টা 14 মিনিটের একটা যখন আমি ক্লাস করতেছি, তখন এই যে ভাইয়া আমাকে যেটা দেখে 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 একেবারে ধরে 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 প্রত্যেকটা স্লাইড ওয়াইজ যে যে যা যা পড়াচ্ছেন, ভাইয়া পড়াচ্ছেন এখানে, আমি খাতায় নোট করতেছি এখানে, ভাইয়া পড়াচ্ছেন এখানে, আমি খাতায় নোট করতেছি এখানে, তাহলে এইটা হবে আমার পারফেক্ট নোট। তাহলে এই কোচিং এর দিনের সাথে ওটা তো আমি সেদিনের পড়াটা তো সেদিনই করবো এসে, ওটা হয় হচ্ছে সব থেকে বেস্ট সলিউশন। তাহলে তোমাকে স্কুল নিয়ে আবার চিন্তা করতে হবে না, নিজে পড়ার জন্য আলাদা নোট, মানে নোট নিয়েও কোনো গোলমাল লাগবে না। তোমার এক খাতার ভিতরে থেকে গেল যে স্কুলে কি পড়াইছিল বা কোচিং এ কি পড়াইছিল, আর তোমাকে ভাইয়া কি পড়াইছে, ভাইয়া কি দেখাইছে। এই নোটগুলো সব থেকে বেশি বেস্ট হয় না? অবশ্যই হয়। বুঝা গেছে আশা করি কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বললাম। ওকে, এই যে পরীক্ষার আগে বুঝতেই পারবে না তাহলে কোনটা পড়বা, তখন তোমাকে পরীক্ষার আগে তোমার হাতে অপশনই একটাই, যেটা পড়বা, অবশ্যই অবশ্যই এটা পড়বা, কেন পড়বা না? ওকে, এরপরে আসো সপ্তাহে একদিন ক্যাচ আপ ডে রাখা। এই যে এত প্ল্যান বলতেছি, তোমার কি মনে হয় প্ল্যান মিস হবে না? মিস হবে না? আমরা হিউম্যান না? অবভিয়াসলি মিস হবে, প্ল্যান মিস হবে, রুটিন মিস হবে। তোমার যে টার্গেটেড জিনিস সেটার এফিসিয়েন্সি তোমার তার থেকে কম, তুমি চিন্তা করতেছো তুমি এতটুকু কমপ্লিট করবা, পারবা না, মিস হবে। তাহলে ওটাকে তোমাকে ক্যাচ আপ করার জন্য অবশ্যই একটা ক্যাচ আপ ডে রাখা, এবং ওই ডেটা সব থেকে বেটার হয় হচ্ছে যে তুমি ফ্রাইডে রাখো, শুক্রবার রাখবা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে রুটিন ভাঙবে কিন্তু সিস্টেম ভাঙবে না, বি কেয়ারফুল। রুটিন ভাঙতেছে ভাঙুক, বাট সিস্টেমটা ভাঙা যাবে না, যে সিস্টেমে তুমি পড়ো, যে অ্যাপ্রোচে তুমি আগাও, ওটাকে ভাঙা যাবে না। ওকে, এরপরে আসো নিজের এনার্জি টাইম চিনে পড়া। দেখো আমাদের পড়াশোনার না একটা বেসিক কার্ভ থাকে ভাই, হ্যাঁ, বেসিক কার্ভটা হয় হচ্ছে এরকম, সরি, এই যে ধরো এদিক বরাবর হচ্ছে আমরা ইফিসিয়েন্সি দিচ্ছি, হ্যাঁ ইফিসিয়েন্সি দিচ্ছি, আর এদিক বরাবর হচ্ছে আমরা টাইম দিলাম, এদিক বরাবর ইফিসিয়েন্সি দিলাম, এদিক বরাবর টাইম দিলাম। যখন তুমি পড়াটা শুরু করতেছো তখন তোমার এক্স্যাক্ট এই কার্ভটা এখানে কিন্তু জিরোতে থাকে এরকম না, আস্তে আস্তে উঠতেছে। তুমি পড়া এক্স্যাক্ট হাইয়েস্ট, এই যে এটা কখনো 25 মিনিট, কারো কারো ক্ষেত্রে এটা 35 মিনিট, এরকম লেভেল পর্যন্ত যায়। এই যে পিক, তোমার এই পিক পজিশনটা এতদূর পর্যন্ত থাকে। তারপরে তুমি যতটা ওই একই সিটিং এ বেশি পড়বা, অন্য মনোযোগ ডাইভার্ট করে আবার মানে একটা ছোট্ট ব্রেক নিয়ে 5 মিনিট বা 7 মিনিটের ব্রেক ছাড়া যত এক নাগারে যত পড়তে থাকবা, তো তোমার এই ডিপেন্ডটা যাবে, এটা নিচের দিকে নামবে। এবং এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এটা টাইমিংটা, লেটসে এটা সকালবেলা বা সন্ধ্যাবেলা বা রাতের বেলা, কোন টাইমে আসলে তোমার জন্য মনে হয় যে এটার তুমি এনার্জির আসলে পিক টাইমে থাকো তোমার পড়াশোনা, সেটা চিনতে পারাটা খুব জরুরি। আমার জন্য এটা থাকতে হচ্ছে এক্স্যাক্ট সন্ধ্যা, আমি সন্ধ্যার টাইমে মানে মাগরিব সালাত আদায় করার পরে আমি হচ্ছে যে হালকা পাতলা নাস্তা রাস্তা কিছু একটু করে টোরে তারপরে যে এক্স্যাক্ট টাইমটা পেতাম, এটাতে আমি সেই বুস্ট দিয়ে একটা পড়তে পারতাম, ওটাই আমার সব থেকে বেশি মনে থাকতো। সকালবেলাটাও খুব বেশি টাফ ছিল যেহেতু মর্নিং শিফটেড স্কুল ছিল তাই, এবং পরবর্তীতে ওই যে রাতের বেলা আসলে একটু ঝিমায় যেতাম মনে হয়, এমন খাওয়া দাওয়ার পরে তো আরো বেশি ঝিমায় যেতাম। সো এটা তোমাকেও দেখতে হবে যে তোমার টাইমটা কোনটা, যে সকালবেলায় সবার যে ভালো লাগে না পড়া, বুঝছো তো, তোমার টাইমটা কোনটা। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়, এবং আমি যতগুলো আসলে মানে ইন্টারভিউ বলো সার্ভে বলো দেখছি বা শুনছি বুঝছি, সকালবেলার পড়ার টাইমটা সব থেকে বেশি উত্তম সময়।
এটা তুমি অস্বীকার করতে পারবে না আসলে, সব থেকে বেশি উত্তম সময়। বাট স্টিল যার যেটা আসলে ভালো লাগে, মানে কেউ রাতে কেউ বিকেলে, যার যখন হচ্ছে যে পড়তে ভালো লাগে, এই টাইমিংগুলো দেখে শুনে তোমাকে পড়তে হবে। তাহলে দেখো আলটিমেটলি তোমার স্কুল কলেজ এবং রুটিন এবং স্কুল কলেজ আর নিজের পড়া, স্কুল কলেজ আবার বলি, স্কুল কোচিং এবং নিজের পড়া, এই 3টা জিনিসকে মেনটেন করার জন্য এই 6টা জিনিস লিটারালি এনাফ, মোর দ্যান এনাফ। তোমার এখানকার সম্পর্কে অনেক কিছু ধারণা ছিল, অনেক কিছু ধারণার ভুল ভাঙছে, অনেক কিছু ধারণাকে নতুন অ্যাপ্রোচে ভাবতে শিখছো তুমি। এই কন্টেন্টটা তোমার জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য অনেক বেশি উপকারী হবে। এবং অ্যাজ ইউ নো, মানে তুমি যদি একটা ফুল কন্টেন্ট আমার দেখো, কন্টেন্টগুলো একটু লেন্দি হয়, 15 মিনিট ক্রস করে ফেলে মাঝে মধ্যে, তো আই হোপ সো আমি তোমাকে এতটুকু অন্তত গ্যারান্টেড করতে পারবো যে তুমি অ্যাটলিস্ট এখান থেকে নতুন একটা অ্যাপ্রোচ, নতুন একটা চিন্তাভাবনার ধারা, মানে আমি তোমার জীবন একেবারে মিনিমাম একটা ভ্যালু অ্যাড করলে হলেও ইনশাল্লাহ করতে পারবো। এই কারণ আমি তোমার জীবন থেকে প্রায় 15টা মিনিট সময় নিলাম, অবশ্যই ইনশাল্লাহ করবো, এবং এটা আমি করতে পারি আশা করি। বাকিটা আসলে তোমরা জানো। হ্যাঁ, তোমরা কি ভাবো সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি দেখবো, আমি নিজে দেখবো। ওকে, তো এই হচ্ছে কথা। তো এই অংশটার মানে তোমরা যারা চিন্তা করতেছো আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যুক্ত হওয়া, তার একটা অংশ তো অবভিয়াসলি আমাদের একাডেমিক ক্লাসগুলো দেওয়াই আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো ক্লাসগুলোর অবস্থা কেমন। এবং এছাড়াও তোমরা যারা চিন্তা করতেছো যে যুক্ত হবা, তারা এই 6, 7, 8, 9, 10 অর্থাৎ এসেছে 28, এসেছে 27, যারা যুক্ত হতে চাও আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া আছে। তুমি নিজে যাবা, ডেমো ক্লাস দেখবা, ডেমো ক্লাস দেখে এই যে এখানে গেলেই তুমি ডেমো ক্লাস দেখতে পাবা যাচাই ক্লাসের ভিতরে। এই যে আমি এখানে যেটা দিছিলাম এটা কিন্তু ডেমো ক্লাস ফ্রি করেই দেওয়া আছে ওয়েবে। ডেমো ক্লাস নিজে দেখে তারপরে তখন ভর্তি হয়ে যাও বা যুক্ত হয়ে যাও। তো আশা করি বুঝতে পারছো। এবং তুমি যদি আমাদের এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকন চেপে রাখবা। তুমি তোমার সারা বছরে পড়াশোনা করার জন্য সবথেকে বেস্ট মোটিভেশন, সবথেকে বেস্ট নির্দেশনামূলক গাইডলাইনমূলক যত সকল ভিডিও আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবা, স্কুলের বাচ্চা কাচ্চারা। আর তোমার নিজের স্কুল কোচিং এবং নিজের পড়াশোনার যে টাইমটা মেইনলি মেনটেন করা উচিত ছিল সেটা কিভাবে করবা সেটা সম্পর্কে হোপসো খুব ভালো একটা স্বচ্ছ ধারণা পাইছো। তো সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।